আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের অগ্নিশপথ খণ্ড ২। যারা খণ্ড ১ দেখেননি তারা আগে খণ্ড ১ দেখে আসুন। তানিয়া ফিউদরবা, বয়স ২৭-২৮, লম্বা প্রায় রানার ভ্রু সমান, পরনে ঢোলা কালার রঙের সোয়েটার, টুইডের ট্রাউজার, লালচে চুল ষাঁড়ের মতো সাদৃশ্য ক্লিপ দিয়ে আঁটা, চামড়ার রং অনেকটা ফ্যাকাশে হাতির দাঁতের মতো। সাধারণত আর ৮-১০ জনের মতো নয় তানিয়া, মুখ দেখলেই বোঝা যায় বেশ কঠোর একটি ভাব আছে চেহারায়। দরজা বন্ধ করে ঘুরে দাঁড়ালো তানিয়া, দুই কোমর হাত রেখে। একবার রানা আরেকবার টলসিনের দিকে তাকালো সে। প্রথমে শুধু দেখলো তানিয়া, তারপর ক্ষতগুলো রানাকে কতটা ভোগাচ্ছে অনুভব আরম্ভ করলো সে। সামান্য কুঁচকে উঠল তার দুই গাল। ও কিছু নয়, টিলসনের দিকে ফিরে বলল তানিয়া ফেরদোবা। মাত্র আধা ঘন্টার ব্যাপার। রানার চোখে চোখ পড়ল এবার। ঠাট্টার সুরে প্রশ্ন করল, কিসের সাথে ধাক্কা খেয়েছেন? ট্যাঙ্ক না মিসাইল? হবে এমনই কিছু একটা। সামান্য একটা চেয়ারে বসে পড়ল মাসুদ রানা। রসিকতা যতটা সম্ভব করতে পারো তানিয়া, বলল টলসিন। আগে ড্রেসিং শেষ করো প্লিজ। ঘাবড়ানো না, শুরু করলে শেষ হয়ে যাবে দেখতে দেখতে। যাতা ডাক্তার নই আমি। দ্রুত পাশের রুমের উদ্দেশ্যে বাড়ল তনিয়া। হারান্ড টিলসিনের ২ নম্বর সেফ হাউস এটা। বাড়িটি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের প্রিকেডিওর উল্টা দিকে, একটা গলির ৩-৪ বাড়ির হাতের ডানে। উঁচু দেওয়াল ঘেরা পুরনো আমলের বাড়ি। চারদিকে প্রাচীন বৃক্ষের ঘন বেষ্টনীর জন্য রাস্তার দিকে সামান্য বিচ্ছিন্ন। একেবারে আদর্শ সেফ হাউস। এক গামলা গরম পানি, তুলোর প্যাড আর ডাক্তারি ব্যাগ নিয়ে একটু পরেই ফিরে এলো তানিয়া। রানাকে দেওয়াল ঘেঁষা একটি টেবিলে দেখিয়ে বলল, ওইখানে চলুন। নিচু কণ্ঠে আলাপ করছে দুই বন্ধু। একসঙ্গে উঠে দাঁড়ালো দুজনই। আমি চলি এখন তানিয়া, বলল টিলসন। পরে টেলিফোনে কথা বলবো, কেমন? ঠিক আছে। হাতের জিনিসপত্র টেবিলের ওপর রেখে টিলসনের পেছনে পেছনে দরজা পর্যন্ত গেল সে। দরজা বন্ধ করে ফিরে এলো সঙ্গে সঙ্গে। টেবিলের ওপর একটা দামি ল্যাম্প, টেবিল ল্যাম্প। ওইটা জলে দিয়ে রানার গলার ব্যান্ডেজটা খোলার কাজে ব্যস্ত পড়ল সে। কাজটা শেষ হতে রক্তে চুপচুপ ভেজা তুলোর পেটটা রানার পায়ের কাছে একটি ব্যাগেজে ফেলে দিল সে। মুখটা রানার মুখের কাছে নিয়ে গিয়ে ক্ষতটা পরখ করতে দেখতে লাগলো। দুটো স্টেপ ছিঁড়ে গেছে। দেখতে দেখতে আগের চেয়ে দ্বিগুণ কুঁচকে উঠল তানিয়ার গাল। অজান্তেই তার খানিকটা ঝুঁকে এলো সে। তার দেহ মিষ্ট সুবাস নাকে আসছে রানার। ভেতরে কিছুটা আছে নাকি? মেটাল বা কোনো কিছু? কাজ থাকতে পারে। দূষিত? না, গাড়ির। ও, কার ক্র্যাশ করেছিলা? হ্যাঁ। গরম পানিতে তুলো ভিজিয়ে ক্ষতটা আলতো করে কয়েকবার মুছে নিল তানিয়া। এই স্ট্রেস কার করা? রাগ রাগ গলায় প্রশ্ন করল সে। ব্যাগটা কি মানুষের ডাক্তার না পশুর? চুপ করে থাকো রানা। ঘুমের আপনা আপনি বুঝে আসছে চোখ। সেলাইগুলো কেটে ফেলতে হবে বুঝলাই? নতুন করতে হবে আবার?